রহিম ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা হলো প্রথম আয়াত। আর সর্বশেষ আয়াত যেটা, সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম আকমালতু লাকুম দীনাকুম, এটা হলো শেষ আয়াত। এই শেষ আয়াত অবতীর্ণ হওয়ার আগের যে আয়াত, সেটা হলো এই আয়াত সূরা আল মাইদার 67 নম্বর। তো খেয়াল করবেন, এখন এই আয়াতে বলা হচ্ছে আয় রাসূল जो कुछ आपकी तरफ आपके रब की जानिब से आए नबी, যাহা কিছু আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে অবতীর্ণ হয়েছে, उसकी तबलीग फरमा दे, সেটা আপনি প্রচার করে দিন। और अगर आपने ऐसा ना किया तो आपने उसका कोई पैगाम ना पहुंचाया, আর আপনি যদি এটা না করেন তাহলে আপনি কিছুই পৌঁছালেন না। তাহলে এটা কি নামাজ? এটা কি নামাজের আয়াত, রোজার আয়াত, হজের আয়াত? হজ তো মানুষ করে, নামাজ তো মানুষ পড়ে, যাকাত তো মানুষ দেয়, রমজানের রোজা তো মানুষ রাখে। শেষ আয়াতের আগের আয়াত কি বুঝাতে চাচ্ছেন? এই আয়াতটা যেই আমার নবী পাক বলবেন, সেই আল্লাহ পাক আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর মানুষ আপনার বিদ্রোহ করবে, হিংসা করবে। এটাই কি আয়াত? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। বাবাজি, अल्लाह पाक लोगों से आपकी हिफाजत फरमाए, बेशक अल्लाह काफिर को हिदायत नहीं देता। अल्लाह पाक बोलेन आय আমার নবী, আল্লাহ কাফেরদেরকে হেদায়েত দেন না। তাহলে এই আয়াতটাই হলো বেলায়াতের আয়াত। আমি বলিনি, আপনি তাফসীরে মাজহারি খুলে দেখুন, আপনি তাফসীরে আদ-দুররে মানসুর খুলে দেখুন, আপনি তাফসীর কারকদের সমস্ত কিতাব উঠিয়ে দেখুন। এই আয়াতটি অবতীর্ণ হয়েছে আলী ইবনে আবু তালিবের প্রসঙ্গে, মানে আবু তালিবের বেটা আলী রাদিয়াল্লাহু তাআলার সম্পর্কে আল্লাহ আয়াত অবতীর্ণ করেছেন। এই আয়াতটাই হলো বেলায়াতের আয়াত। খুব ভালো করে বুঝবেন, গোড়া জানতে হবে। ওলি 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 করছেন, ওলির গোড়া জানেন আগে। আপনি বসিরহাট যাচ্ছেন, ফুরফুরা যাচ্ছেন, আজমির যাচ্ছেন, পাঞ্জাব যাচ্ছেন, কত জায়গা আল্লাহর ওলির দরবারে যাচ্ছেন, তো ওলিদের গোড়া জানতে হবে না আপনার? কথা বলেন না কেন? এই গোড়া বলছি আমি আপনাকে, শোনেন, গোড়া ধরে চলো, আগায় যে লাফালাফি করুন। খুব ভালো করে বোঝেন। তাহলে বেলায়াত, আর এটাই হলো বেলায়াতের আয়াত। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম সম্পর্কে আয়াতটা নাযিল হয়েছে। বাবাজি আমার, 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন উপস্থিত। নবী পাক সকলকে দেখতে পাচ্ছেন না, অনেক দূরে অনেক। এমন সময় নবী পাক উঠে গেলেন উটের উপরে, উটের হাওদায়। সুবহানাল্লাহ বলেন। ওই উটের হাওদায় দাঁড়িয়ে আমার নবী পাক ফালুক ফুলুক করছেন, কাকে যেন খুঁজছেন। জলিলুল কদর সাহাবায়ে কেরাম উপস্থিত, সবাই আছেন। আমার নবী পাক হযরত আলীকে দেখলেন, আর আলীকে বলেন ওঠো। হাওদার উপরে আলী উঠলেন। আমার নবী পাক হাতটা ধরে বললেন, 1,24,000 সাহাবীদের মাঝে মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউন মাওলাহু, আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলীও তাদের তাদের মাওলা। নবী ওইখানে খুতবা দিয়ে বলেছিলেন 1,24,000 সাহাবায়ে কেরামকে, আমি নবী যেতে যেতে তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। দুটি ভারী বস্তু, একটির নাম হলো কোরআন শরীফ, আর একটির নাম হলো আমার আহলে বায়াত। জোরে বলে, কি কি রেখে গেছে? কোরআন আর আহলে বায়াত। এ সোনা মানিকেরা আমার, এখন যদি কেউ কোরআন শরীফ পড়ে তো অনেক, তোমরা কোরআন বুঝতে পারবে না। কোরআন থেকে মানুষকে সরিয়েছে, আর আহলে পাক তা থেকে আমাদেরকে সরিয়েছে। আহলে পাককে আমরা নামাজে স্মরণ করি, করেন? দেখাই দিচ্ছে আপনাকে, আপনারা করেন কিন্তু আপনাদেরকে দেখায় না মৌলবীরা। আমার মতো মৌলবীরা চোর বড়, দোষ আমাদের, আপনাদের না।
আমরা যখন নামাজ পড়ি, বৈঠকে যখন বসি, শেষ বৈঠকে কি করি? আত্তাহিয়াতুর পরে দরুদ শরীফ পড়ি না? দরুদ শরীফ পড়েন তো? দরুদ শরীফে কি বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ ওয়া আলা আল। এই ওয়া আলা আল মানে নবীর আল, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। জোরে বলেন। আপনি খুতবায় যান, দেখবেন খুতবাতেও কি আলী, ফাতেমা, হাসান, হুসাইন, আবু বকর, ওমর, উসমান আছে না নাই? রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আছে কি নাই? তাহলে আহলে পাক বিহীন নামাজ হয় না। এইবার আপনি হয়তো বলবেন, আমিনউদ্দিন ভাই আপনি তো শিয়াদের মতন বলছেন। মনে হচ্ছে না যে এরকম কথা তো কোনো মৌলবীরা বলেনি? এটা মনে হচ্ছে না এরকম কথা কোনো মৌলবীরা বলেনি? আচ্ছা, আলী কি শিয়াদের? কথা বলে, আলী কাদের? আমরা শিয়া হব কেন? আরে বাবা, আলী আমাদের, ফাতেমা আমাদের, হাসান হুসাইন আমাদের, ঠিক কি না? আবু বকর আমাদের, ওমর আমাদের, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সব আমাদের। এখন খুব ভালো করে মাথায় রাখুন, পৃথিবীর জমিনে শিয়া মতবাদ আর সুন্নি মতবাদ পার্থক্য অন্তত একটাই আপনাদের বোঝাই, অনেক পার্থক্য। আমরা সুন্নিরা বলি সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে সর্বপ্রথম সাহাবা, শ্রেষ্ঠ সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে। আর আহলে পাকের মধ্যে সর্বশ্রেষ্ঠ হযরতে আলী। জোরে বলে। আর শিয়ারা বলতে চায় আমরা অন্য কাউকে মানব না, সর্বশ্রেষ্ঠ হযরতে আলী। কথা বুঝতে পেরেছেন? এটা হলো ব্যাপার। আরো অনেক পার্থক্য আছে। তাহলে বোঝা যাচ্ছে আলী হায়দার। আলী হায়দার, হায়দার তাকে বলে যে বারবার বারবার আঘাত করে, জখম হওয়ার পরও আবার উঠে আঘাত করে, তাকে হায়দার বলে। আবার পড়ে গেছে, আবার উঠছেন, আবার আঘাত করছেন, তাকে হায়দার বলে। তাই আলী বলেছিলেন, আমি সেই, আমার মা আমার নাম রেখেছে হায়দার। আলী আমাদের, সুন্নিদের জান আলী, সুন্নিদের পরাণ আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বেলায়াত পৃথিবীতে তরিকত কটা? ভালো করে বোঝেন। আমি আউলিয়া সম্পর্কে আপনাদের বুঝাবো, কিন্তু আমি নবী থেকে নিয়ে আসলাম। আমি আলোচনা করব বেশি আউলিয়া সম্পর্কে, কিন্তু গোড়াতে নিয়ে আসলাম আপনাদেরকে। তাহলে পৃথিবীতে চার তরিকত, শাখা প্রশাখা, কেউ বলেছেন 7টি, কেউ বলেছেন 9টি, কেউ বলেছেন 13টি। বেলেনে রাখুন তরিকত কয়টা? কাদরিয়া, চিশতিয়া, সোহরওয়ার্দিয়া, নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া। মাথায় রাখুন, কাদরিয়া তরিকার প্রতিষ্ঠাতা গাউসে পাক আব্দুল কাদের জিলানী ও গিলানী আলাইহি রহমাতুল্লাহ রিদওয়ান রাদিয়াল্লাহু তাআলা। চিশতিয়া তরিকার প্রতিষ্ঠাতা ইমাম খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা। সোহরওয়ার্দিয়া তরিকাতের ইমাম ও প্রতিষ্ঠাতা খাজা শিহাবউদ্দিন সোহরওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার 2 ইমাম, একজনের নাম খাজা বাহাউদ্দিন নকশবন্দ, আর একজনের নাম মুজাদ্দিদ আল-ফিসানি, উপাধি ওনার নাম হলো খাজা শেখ আহমদ সিরহিন্দি, উপাধি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আন। 4 তরিকাতে 5 জন ইমাম। জোরে বলে। এবার শুনেন, এই 4 তরিকার মধ্যে কাদরিয়া, চিশতিয়া, সোহরওয়ার্দিয়া, কাদরিয়া, চিশতিয়া, সোহরওয়ার্দিয়া, এই 3টি তরিকতের সাজরা গোড়া মাওলা আলী থেকে শুরু হয়েছে। জোরে বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সবাই বায়াত গ্রহণ করেছেন। রাসূল পাকের 4 জন সাহাবী শ্রেষ্ঠ। কয়জন? 4 জনের মধ্যে 2 জন থেকে তরিকত এসেছে, আর 2 জন থেকে তরিকতই আসেনি।
বেলেনে রাখবেন আমার কথাগুলো। দুইজন থেকে তরিকত, একজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে তরিকত এসেছে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, আর মাওলা আলী থেকে এসেছে কাদরিয়া চিশতিয়া সোহরওয়ার্দিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে কথা বুঝে এসেছে? তরিকত বুঝলেন? যাক, এখন এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তা থেকে সবথেকে বড় রাসূল পাককে আল্লাহ দিয়েছেন, আর রাসূল পাক থেকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন পেয়েছেন। আর ওখান থেকে পৃথিবীর জমিনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হয়ে আপনার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, ওখান থেকে হযরতে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা ও আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। রাখুন, এই আউলিয়া সব আউলিয়া আসলো কোথা থেকে? এ কোন মৌলবীর আওয়াজ করছে? সমাজের মানুষ প্রতি পাচ্ছে না, দেওবন্দি হয়ে যাচ্ছে, কাদিয়ানি হয়ে যাচ্ছে, লামোঝাবি হয়ে যাচ্ছে, আহলে হাদিস হয়ে যাচ্ছে। আরে আমাদের কোনো অভাব নাই, আমাদের দলিল হলো কোরআন। জোরে বলে। আমি তো কোরআনের পক্ষে কথা বলছি। এই আয়াতে কারিমা আমিনউদ্দিনের নয়, আল্লাহ পাকের। এই আয়াত বেলায়েতের আয়াত। মিল্লাত ইসলামিয়া আমার। তাহলে আমি আমিনউদ্দিন স্টেজে আসছি তো নারায়ে তাকবীর, আমিনউদ্দিন সাহেব জিন্দাবাদ বলে না? আমিনউদ্দিনের নামে তাকবীর খুঁজে পেলে, আর যেই আলীর নামে তাকবীর দিয়েছে তাই তো শিয়ারা বলে। যেই বলেছে নারায়ে হায়দারি তাই তো শিয়ারা বলে। আমাদের তাকবীর কি শুধু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর? রিসালাত বিহীন ওয়াহদানিয়াত কেউ জানবে না। তো যদি বলো নারায়ে তাকবীর, আপনারা কি উত্তর দেন? তাই বলেন তো? তাহলে আপনি আল্লাহ চিনলেন কার কথায়? নবীর কথায়। নবীর রিসালাতের তাকবীর দিতে হবে না? রিসালাতের তাকবীর দিতে গেলে গাজালা করে, আর যারা রিসালাতের তাকবীর দিতে চায় না, আমি বলতে চাই ওদের দুটি কারণ, হয় ও জানে না আর নইলে হিংসা। দুটি কারণ, হয় ও জানে না আর নইলে হিংসা। তাহলে আল্লাহ নিজে নবীকে ওসিলা করেছেন। রিসালাতের তাকবীর আমরা কেন দেব? একটা উদাহরণ দলিল দিয়ে দেই। আচ্ছা, আপনাদের কুল আল্লাহ সূরা মুখস্থ আছে? আমরা কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ, বলে দিন তিনি আল্লাহ এক। নাকি আল্লাহ বলছেন বলে দিন তিনি আল্লাহ এক। আল্লাহ কাকে বলতে বলেছেন? আমাদেরকে। কথা বুঝতেছেন আমার? আল্লাহ সর্বসাধারণের সঙ্গে কথা বলেন না। আল্লাহ জিবরাইল আমিনের কাছে দিয়েছেন, আর জিবরাইল আমিন এসে নবীকে বলতেছেন, নবীকে আল্লাহ বলতে বলছেন। কুল বলুন, কি বলবো? হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। আল্লাহ ইচ্ছা করলে নিজের পরিচয় একাই দিতে পারেন। যেমন ধরুন, আমি যদি বলি মাওলানা হাফিজুর রহমান সাহেব খুব ভালো আলেম, ভালো বক্তা, ভালো মানুষ, এটা খুব সুন্দর কথা বলেন না কেন? যদি হাফিজুর রহমান ভাই, হাফিজুল ভাই নিজে নিজে যদি বলেন আমি বড় বক্তা, ভালো মানুষ, আমাকে সবাই মানো, এটা কি ভালো হবে? এটা বিধান না। বিধানে হ্যাঁ উনি বলতে পারতেন, উনি ভালো বলতে পারতেন, কিন্তু এটা বিধান নয়। এ ক্ষমতা ওনার আছে, উনি তা বলছেন না। উনি আমার দ্বারা অথবা আব্দুর রশিদের দ্বারা, আব্দুর রশিদ ভাই এসে বলছে, দেখো আমিনউদ্দিন ভাই খুব ভালো মানুষ গো, হাফিজুল মাওলানা খুব ভালো মাওলানা গো, অমুক হাফেজ সাহেব খুব ভালো হাফেজ সাহেব গো। আরে এ ব্যাপার আলাদা, নিজের পরিচয় নিজে দিতে পারে। আব্দুর রশিদ সাহেব খুব ভালো, এ নিজে বলতে পারে না আমি ভালো? বলতে পারে কি? বলতে পারে, কিন্তু উনি ও বললে লোকে খাবে না। আমি যদি বলি খুব ভালো, আপনারা একজন কেউ যদি বলেন খুব ভালো, তাহলে হতেও পারে নাকি? আল্লাহ ঠিক তদ্রূপ বলছেন, কুল বলে দিন হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। আল্লাহ ইচ্ছা করলে নিজে একাই বলতে পারতেন, কিন্তু বলছেন না। আল্লাহ নবীকে দিয়ে বলাচ্ছেন, আল্লাহ নবীকে দিয়ে বলাচ্ছেন, বলে দিন তিনি আল্লাহ এক।
কথা বোঝা যাচ্ছে? আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে নবীকে ওসিলা করলেন, আর আমরা যদি ওই নবীকে ওসিলা করি তো বেদাত আর শিরকের ফতোয়া দেয়, ঠিক কিনা বলেন? আমার কথা বুঝতেছেন? চলুন বাবা আপনাদের মনোমতো গজল শোনাই, কারণ এই ওয়াজ আজ পর্যন্ত আপনার এইভাবে শোনেননি যেভাবে আজ বলছি। যে সালাত আল্লাহ নবীকে ওসিলা করলেন, আপনি করছেন না কেন? আর নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবী তাকবীর হবে। কারণ নবী না হলে আমরা আল্লাহ চিনতাম না, জানতাম না, বুঝতাম না, কোরআন পেতাম না, হাদিস পেতাম না, কাবা পেতাম না। যা পেয়েছি সব নবীর সাদকা। আর নবী না হলে আহলে বায়াত পেতাম না। আহলে বায়াত কারা? আলী, ফাতিমা, হাসান, হুসাইন, যাদেরকে আমরা নামাজে স্মরণ করি। নামাজ আল্লাহ, রুকু আল্লাহ, সিজদা আল্লাহ, তাসবিহ আল্লাহ, বৈঠকে স্মরণ আহলে পাকের। আহলে পাকের স্মরণবিহীন নামাজ হয় না। ইগো মোল্লার দল নামাজ পড়তো তো সারা জীবন, কিন্তু আহলে পাক বিহীন যে নামাজ হচ্ছে না। আমার আল্লাহ বলছেন কোরআন শরীফ সূরা সূরা আয়াত নাম্বার 23, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আই নবী আপনি বলে দিন আমি আল্লাহ যা আতা করেছি তার বদলা কিছু চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনার নিকটতম আত্মীয়কে যেন ওরা ভালোবাসে। জোরে নবীর নিকটতম কারা? এটা আমার কথা না, কোরআনের কথা। সূরা সূরা আয়াত নাম্বার 23 আপনি খুলে দেখেন, আল্লাহ নিজে বলছেন আলীকে ভালোবাসো, ফাতেমাকে ভালোবাসো, হাসানকে ভালোবাসো, হুসাইনকে ভালোবাসো, নবীর নিকট আত্মীয়কে ভালোবাসো। আল্লাহ যখন কোরআনে ভালোবাসতে বলছেন, আপনি কোন মোল্লা যা তাদের ভালোবাসার কথা বললেই বেদাত শিরকের ফতোয়া দাও? কথা কি বুঝতেছেন বাপজি আমার? তাহলে আহলে পাক থেকে ওলি আল্লাহ এসেছেন। এখন আপনাদেরকে বুঝাবো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে নিয়ে 12 ইমাম আপনাকে বুঝতে হবে। বলো শিয়াদের না, বলো আমাদের সুন্নিদের। জোরে বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 1 নাম্বার, 2 নাম্বার হযরত ইমাম হাসান, 3 নাম্বার ইমাম হুসাইন, 4 নাম্বার জয়নুল আবেদিন, 5 নাম্বার ইমাম বাকার, 6 নাম্বার ইমাম জাফর সাদিক, 7 নাম্বার ইমাম আলী রাজা, 8 নাম্বার ইমাম মোহাম্মদ কাজী, 9 নাম্বার হযরত তাকি আলী, 10 নাম্বার ইমাম নাকি আলী, 11 নাম্বার ইমাম হাসান আসকারী, 12 নাম্বার ইমাম মেহেদী। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই দুনিয়ায় যতটা তরিকতের শাখা প্রশাখা, তাই আশরাফি বলুন, কালেমি বলুন, রেজভি বলুন, বরকতি বলুন, যত তরিকত, কাদেরিয়া, চিশতিয়া, সোহরবর্দিয়া, নকশবন্দিয়া, কালান্দারিয়া, মাদারিয়া, যত তরিকতের শাখা প্রশাখা আছে, প্রত্যেক তরিকতের সাজরা নসল নামা ওই 12 ইমামের কাছে গিয়ে মিলেছে। যার সাজরা ওই ইমামদের সঙ্গে মিলেনি তারা বাতিল, তারা বাতিল, মিথ্যাবাদী। নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, কিন্তু তাদের আসল জায়গায় ঈমান থাকবে না। এখন আপনাকে বলি, ঈমান আপনি কি বুঝতেছেন? মনে করতেছি আল্লাহ আগে, আল্লাহকে ডাকবো রহমান বলে, রহিম বলে। আল্লাহ বলছেন আমাকে রহমান বলো না, কি বলবো? না তো আগে বলো নেই কোনো মাবুদ। কি বলতেছি আমরা? আরবিতে কি বলছি? লা ইলাহা বলি না? কথা বলেন না কেন? লা ইলাহা বলেন। চলুন একটা গজল শোনাই। না চা খাবো না, চা খাইনি স্টেজ। একটু মোহাব্বতে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। जोरे बोलो। ज़मीं मैली नहीं होती,
ज़मन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। ये मोहम्मद के गुलामों का, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। ওই নবীর গোলাম আহলে পাকের সঙ্গে যারা মিলে গেছে, মেলার পরে যারা কবরে শুয়েছে, তাদের কাফন ও ময়লা, জোরে বলেন, মুহাম্মদ কে গোলামों का कफन मैला नहीं होता। मोहब्बत कमली वाले से वो जज्बा है, सुनो लोगो, ये जिस्मन में समा जाए, ये जिस्मन में समा जाए, वो मन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। जोरे बोलून या रसूल अल्लाह, आरो जोरे बोलून या रसूल अल्लाह। नबी के पाक लंगर पर जो पलते हैं कभी उनकी, नबी के पाक लंगर पर जो पलते हैं कभी उनकी, ज़ुबान मैली नहीं होती, सुखन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। गुलों को चूम लेते हैं सहरनम शबनमी कतरे, नबी की नात सुन ले तो चमन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जो नामे मुस्तफा चुमले नहीं दुखती कभी आंखें। सुबहानाल्लाह, আমার নবীর নাম শুনে চুমা দিয়ে চোখে লাগাতে, এটাই বলছি। जो नामे मुस्तफा चुमले नहीं दुखती कभी आंखें, पहन ले प्यार जो उनका बदन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना। খাও খাও, জোর হবে, ওরা আওয়াজ বুঝতেছে, খুব ঠান্ডা মাথা, বুঝতে পারছেন না কথা? আওয়াজ বুঝতে অসুবিধা হয়েছে?
তাহলে আহলে পাক আমাদের দরকার আছে না? সিদ্দিক আকবর আমাদের দরকার আছে না? সাহাবীদের জীবন। আমিনুদ্দিনকে ভালোবেসে লাভ নাই, আহলে পাককে ভালোবাসলে লাভ, সাহাবীদের ভালোবাসলে লাভ, আর ওদেরকে ভালোবেসে যারা আল্লাহর ওলি হয়েছে তাদেরকে ভালোবাসলে লাভ। ওলি আবার দুই রকম। ওলি আবার আমি বুঝাবো ইনশাআল্লাহ, ওলির দিকেই আসবো, খুব ভালো করে বোঝেন। একটা হাদিস শোনাচ্ছি আমি আবু দাউদ শরীফ থেকে। কি শরীফ? আবু দাউদ শরীফ। এটা হলো সিয়াসিত্তার একটি হাদিস। এই হাদিসটি বর্ণনা করছেন হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম না প্রথম, আলা ইন্না আউলিয়া আল্লাহ, এই আয়াত প্রসঙ্গে এই হাদিস বলবো নাকি? ভালো করে বুঝুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم إن من عباد الله لا أناس ما هم بأنبياء ولا شهداء يغبطهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله. قالوا يا رسول الله تخبرنا منهم. قال هم قوم تقربوا إلى الله من غير أرحام بينهم وأموال يتعدونها فوالله إن وجوههم لا نور وإنهم لعلى نور يخافونهم إذا خفن الناس ولا يحزنون إذا حزن الناس. وقرأ هذه الآية ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. رواه أبو داود. جركن مرحبا. কথা বুঝতেছেন? যে আয়াত পাঠ করেছি ওই আয়াত প্রসঙ্গে হাদিস শোনাচ্ছি। আব্বাজি আমার খেয়াল করুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ने फरमाया, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বান্দো মে বাজ ও লোগ हैं, বান্দাদের মধ্যে আল্লাহর বান্দার মধ্যে কিছু এমন মানুষ আছে যে আম্বিয়া और শুহাদা তো नहीं, যারা নবীও নয় আবার শহীদও নয়, लेकिन अम्बिया और शुहदा उनके मर्तबों पर रश्क करेंगे, কিন্তু अम्बिया মানে নবীগণ আর শহীদগণ তাদের মর্তবা দেখে আশ্চর্যান্বিত হয়ে যাবেন আর চিন্তা ভাবনায় পড়বেন, বারবার জিজ্ঞাসিত হবেন কি ব্যাপার, এত মারতাবা কেন হলো, আল্লাহ এত পাওয়ার ওরা কেন পেল, কিভাবে হয়েছে। দেখুন আমার আপনার নবী বর্ণনা করতেছেন, সাহাবায়ে কেরাম ने আরজ কিয়া ইয়া রাসূলুল্লাহ ও কোন লোক হোঙ্গে। আপনার আমার নবী যখন হাদিসটি বর্ণনা করছেন, এখন হাদিসটি বর্ণনা করার সময় সাহাবায়ে কেরামের রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কোন জিজ্ঞাসা করতেন, হুজুর ওই মানুষ কোন মানুষ হবে, সঙ্গে সঙ্গে ও কোন होंगे, তারা কারা হবে। হুজুর আলাইহিস সালাম ने फरमाया वही लोग होंगे, তারা ওই মানুষ হবে जो बगैर किसी कुर्बादारी दुनियावी ताल्लुकात के अल्लाह की रहमत से लोगों में महबूब हो गए, যারা বিনা কোনো কারণে বিনা উজরাতে আল্লাহর ইবাদত বান্দাগি করে করে মানুষের মাঝে প্রিয় হয়েছে, আল্লাহর ইবাদত করে আল্লাহ আগে তাকে প্রিয় করেছেন, তারপরে মানুষ তাকে প্রিয় মেনে নিয়েছে। যদি বলুন না সুবহানাল্লাহ। आरो की ख्याल करूं, एमन समय नबी पाक बोलेन बस खुदा की कसम उनके चेहरे मनवार होंगे, আল্লাহর কসম করে নবী পাক বলছেন, আমি আল্লাহর কসম করে বলি ইন্না উজুহাহুম লা নূর, আমি আল্লাহর কসম করে বলি তাদের চেহারা নূরময় হবে, ইন্নাহুম লা আলা নূরিল্লাহ, তাদের চেহারা নূরময় আলোকময় হবে, উজ্জ্বলময় হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। बाबाजी आवाज नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने और उन्हीं को कोई गम खौफ नहीं। अपना रामान नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम संगे संगे आयत करीमा तिलावत करलेन, वकरा हाजिहिल आया अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम वला हुम यहज़नून। अल्लाह पाक नबी पाक জানালেন, আলা খবরদার
ইন্না আউলিয়া নিশ্চয় আল্লাহর বন্ধু যারা লা খাউফুন আলাইহিম নেই কোনো ভয় তাদের ভবিষ্যতে ওয়ালা হুম ইয়াহজানুন না আছে অতীতের কোনো চিন্তা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। বাবাজি আমার খেয়াল করুন, আল্লাহর ওলিদের কথা আমি আপনাদেরকে বলছি। একজন আল্লাহর ওলির কথা বলবো যার নাম হলো শাহ আব্দু আলী কালান্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। শাহ আব্দু আলী কালান্দার এনার রওজা হলো পানিপথে। কোথায় কোথায়? পানিপথ। খুব খেয়াল করবেন, খুব বড় আল্লাহর একজন ওলির কথা আপনাদের কাছে বলছি। বাবাজি আমার হযরত শাহ আব্দু আলী কালান্দার হুজুরের জন্ম হলো 1209 ইসবি यानी कि 605 হিজরিতে জন্ম নিয়েছেন আর উনি বেসাল করেছেন 1324। খেয়াল করবেন, यानी कि মোট দুনিয়ার জমিন উনি বেঁচে ছিলেন 115 বছর। কত বছর? 115 বছর। ওনার আব্বার নাম হলো ফখরুদ্দিন সালার নোমান কেরামানি রহমাতুল্লাহ আলাইহি। বাবাজি আমার ওনার হাদাতে আমরা যে বলতেছি আপনার শাহ আব্দু আলী কালান্দার, ওনার নাম কিন্তু বুয়ালি ছিলেন না, ওনার নাম রাখা হয়েছিল শরীফুদ্দিন। সুবহানাল্লাহ বলেন। কি নাম? শরীফুদ্দিন। শরীফুদ্দিন থেকে বুয়ালি কালান্দার কিভাবে হলেন? হে বাবা, আগে তাদের বংশ পরম্পরাটা শোনাই, আগে নাসল নামাটা শোনাই। বাবাজি আমার শাহ আব্দু আলী কালান্দার বিন সালার ফখরুদ্দিন ইরাকি, এনার আব্বা ইরাকবাসী ছিলেন। ওনার আব্বার নাম ফখরুদ্দিন ইরাকি। বিন সালার হাসান বিন সালার আজিজ বিন আবু বকর কাজী বিন ফারাশ বিন আব্দুর রহমান বিন আব্দুর রহিম বিন তানিব বিন নোমান বিন সাবিত। সুবহানাল্লাহ বলে। নোমান বিন সাবিত কে জানেন? আমরা যে মাযহাব মানি ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে। তাহলে এনার সাজরা ইমামে আযমের কাছে গিয়ে মিলতেছে। জোরে বলো। কত বড় আল্লাহর ওলি। আব্বাজি আমার খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, আল্লাহর ওলি হযরত নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি আমার এমনি করে বংশের মধ্যে হযরত শাহ আব্দু আলী কালান্দার এসেছেন। ওনার জন্ম যখন পৃথিবীর জমিনে হয়, আব্বা আমার ওনার জন্ম উনি কিভাবে ইরাক থেকে ওনার আব্বা আসলেন খেয়াল করুন। বাবাজি আমার ওনার বড় ছেলে একটা জন্ম নেয়, নাম তার নিজামউদ্দিন। জন্ম হয় ইরাকে। কোথায় জন্ম হয়? ইরাকে। খেয়াল করবেন, এই বড় আব্দু আলী কালান্দার হুজুরের ভাই, বড় ভাই নেই। বাবাজি আমার খেয়াল করেন, এখন এই বড় ভাই আস্তে আস্তে যখন বড় হয়, বড় হওয়ার পরে উনি ভালো কাজ জানতেন, মানে ডাক্তার ছিলেন, ঘোড়ার ডাক্তার। তখন তো উট ঘোড়া মানুষ বেশি চাপতো, এখন এই পশুদের ডাক্তার ছিলেন। এখন ওখানকার যত মানে জীব, ঘোড়া, উট, এদের যত ডাক্তারে পড়ে উনি ছিলেন ভালো একজন কবিরা। তো লোকজন যেখানেই যেতেন, ধনীরা তারা সাথে করে নিয়ে যেতেন, যদি কোনো অসুবিধা হয় তাহলে উনি দেখবেন। এই করতে করতে একদম ইরাক হয়ে ফিরতে ফিরতে তারা সওদাগর ওনারা চলে আসেন ওনাদেরকে নিয়ে পানিপথে। সুবহানাল্লাহ বলেন। তো পানিপথে যখন আসলেন তখন ওনার আব্বা ফখরুদ্দিনও ছিলেন, আর নিজামউদ্দিন যেহেতু বড়, তখন আব্দু আলী কালান্দারের জন্ম হয়নি। বুঝতে পেরেছেন? এমন সব জায়গাতে যায় আব্বা এবং মা, ওনার মায়ের নাম বলা হচ্ছে, ওনার মায়ের নামটা এভাবেই এসেছে। হযরত আব্দু আলী কালান্দার হুজুরের মায়ের নামটা বলা হয়েছে, মায়ের নাম সৈয়দ হাফিজ জামাল বিনতে তাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি। জামাল
মায়ের নাম বলা হচ্ছে। বহু তারিখবান আরো অন্য কিছু বলেছেন, কিন্তু এই তারিখটা খুব গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। বাবাজি আমার এখন থাকতে থাকতে শাহ ওয়ালি কালান্দার পানিপথে জমিনে উনি জন্মগ্রহণ করেছেন। এখন পানিপথে যখন ওনার জন্মগ্রহণ হয়, এমন সময় দেখা গেল পৃথিবীর জমিনে উনি জন্ম নেওয়ার পরে আর চোখ খোলে না, শুধু কাঁদে। মা খেতে দেয়, খায় না, বাপও পরেশান, মাও পরেশান। প্রথম দিন চলে গেল, যত আপনার কিনা লোকজন আসে চেষ্টা করে খাওয়ানোর, কিন্তু মা স্তনে লাগায়, খায় না। ডাক্তার দেখা, কি হয়েছে? কবিরাজ দেখো, কি হয়েছে? কোনো মতেই কোনো কাজ হয় না। বাবা হযরত শাহ ওয়ালি কালান্দার হুজুর পৃথিবীর জমিনে একদিন নয়, দুই দিন নয়, 3 দিন যখন হয়ে গেল, এমন সময় একজন দরবেশ মানুষ আপনার কিনা চলে এসেছেন। কারণ তারা বুঝতে পেরেছে এটা কোনো দুনিয়াবি কোনো কারবার নয়, কারণ খায়ও না, চোখও খোলে না, শুধু কান্না করে। দেখবেন মানুষ যদি বেশি কান্না করে তাহলে তার আস্তে আস্তে গলা বসে যায়। মনে করে একটা বাচ্চা যদি কাঁদে তো কত সময় কাঁদতে পারে? আধা ঘন্টা, 1 ঘন্টা, সারা দিন গেল কেঁদেছেন, গলা বসেনি। সারা রাত কেঁদেছেন, তাও বসেনি। তারপরের দিনও কাঁদছেন, তাও বসছে না। তারপর দিনে আবার রাত গেল, সেও কাঁদতেছেন। 3 দিন হয়ে গেল, কান্না বন্ধ। আরো যেন টেম্পার যেমন, তার থেকে আরো বেশি। জোরে বলে বন্ধুরে আমার হযরত শাহ ওয়ালি কালান্দার হুজুর আমার যখন বেশি এমনি করে কাঁদতেছেন, আব্বাজি আমার কেন কাঁদবেন না? আব্বা ভালো করে বুঝুন, বু আলী, বু মানে দুর্গন্ধ নাই, খুশবু, আলীর খুশবু তার মধ্যে। জোরে বলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর জন্ম সম্পর্কে আমি ইতিপূর্বে বলেছি, আপনারা দেখেছেন, হয়তো শুনেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা এর জন্ম হলো কাবার মধ্যে। 3 দিন উনিও চোখ খোলেননি, 3 দিন উনিও চোখ খোলেননি। ঠিক তদরূপ ইনিও 3 দিন চোখ খোলেননি। হে বাবা, 3 দিনের 3 দরজার সম্মুখে দেখতেছেন একজন বুজুর্গ মানুষ এসে হাজির হয়ে গেছেন। এখন এই বুজুর্গ মানুষটা যখন হাজির হয়ে গেছেন, উপায় কি? এমন সময়তে বলছেন, চল যান, চল যান। মনে করছে ফকির এসেছে দরজায়, তো যান, আমার এখন খুব ব্যতিব্যস্ত, 3 দিন আমার সন্তান নিয়ে, চলে যান। সঙ্গে সঙ্গে ওই দরবেশ মানুষটি বলতেছেন, ফখরুদ্দিন সালাত, আমি ভিক্ষা নিতে আসিনি, আমি তো আপনার বাচ্চারই জন্য এসেছি। জোরে আব্বাজি আমার যখন ওই দরবেশটি ভিতরে গেলেন, ভিতরে যাওয়ার পরেতে আপনার কিনা যেই সামনে গেছে, সঙ্গে সঙ্গে আপনার বাচ্চার চোখ খুলে দিয়েছে। আব্বা আমার কান্না বন্ধ করে দিয়েছে। ওই দরবেশ মানুষটি কোলে করে নিয়েছে, কান্না বন্ধ হয়ে গেছে। মাওলা আলী কারামাল্লাহু কারীম সম্পর্কে বলা হয়েছে, যে 3 দিন উনি খানায় কাবার মধ্যে জন্ম নিয়েছিলেন যখন, তখন ওনার আব্বা আবু তালিব পেরেশান, ওনার আম্মা ফাতিমা বিনতে আসাদ পেরেশান, বাচ্চা চোখ খোলে না। 3 দিন পর আমার নবী যখন এসে কোলে নিলেন, লাভে দাহান যখন দিলেন মুখে, সঙ্গে সঙ্গে চোখ খুলে দিয়েছিলেন। হযরত আলীকে আমার নবী জিজ্ঞাসা করেছিলেন, আলী কি ব্যাপার, কি ব্যাপার তোমার, তুমি চোখ খোলো না 3 দিন কেন? হযরত আলী বলেছিলেন, নবী গো, আমি রূহানি জগতে আমার আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমি দুনিয়ার বুকে যাইয়া সর্বপ্রথম আমি আমার নবীকে দেখতে চাই। আল্লাহ যত সময় নবী না দেখব আমি আলী তত সময় চোখ দুটি খুলবো না। আমার আল্লাহ বলেন, আলী রে, আমি যদি তোরে আমার খানায় কাবার মধ্যে জন্ম দেই, হযরত আলী রূহ বলেছেন, আল্লাহ আমি খানায় কাবা দেখতে চাই না। কারণ সন্তান যখন জন্ম নেয় সর্বপ্রথম দেখবেন হয়তো নাস আয়া ডাক্তার তাদের দেখে, আর নহিলে তার মাকে দেখে, বাবা সন্তান তার মাকে দেখে। কিন্তু মাওলা আলী জনায় দুনিয়ায় জন্ম নিয়ে মা দেখলেন না, আব্বা দেখলেন না, খানায় কাবা আল্লাহর ঘর দেখলেন না। আল্লাহর নবীর সাহাবী মাওলা আলী বলেছিলেন, নবী গো, আপনি যখন কোলে এসেছেন ঘরের মধ্যে, আপনার নবুয়াতের সুগন্ধ
সুগন্ধ আমি আলীর নাকেই লেগে গেছে, আর আমি বুঝে গেছি এটা আমার মা নয়, এটা আমার আব্বা নয়, আমি নবুয়াতের গন্ধ বুঝে গেছি। তাহলে নবুয়াতে নবী হবে, বেলায়াতে ওলি হবে, আলী তো তিনি যিনি জন্মের পরেও নবুয়াতের সুগন্ধ যার নাকে লাগে। আর তোমরা সেই আলীর ভক্ত, ওলি আল্লাহর ভক্ত বলো, আর নবীকে 40 বছরে নবী বলো, চিটিং বাজ কোথাকা। নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, আর নবী আমার 40 বছরে নবী বলতেছে। যদি ওলি মাননেওয়ালা হও তাহলে ওলি যারা হবে আলীওয়ালা হবে, আর আলী বলছেন আমি ছোটবেলাতেই নবুয়াতের সুগন্ধ আমার নাকে চলে চলে। কি বুঝেছেন আপনি? ও বাবা।